ওয়েন হ্যাভ ইউ টোল্ড হিম, তুমি তাকে কখন বলেছ? এই প্রশ্নটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি তাহলে তার উত্তর কি বলবে? তোমাকে বলেছে ওয়েন, অর্থাৎ কখন, তাহলে তোমাকে একটা উত্তর দিতে হবে কি, একটা সময় দিয়ে। বেশ ভালো কথা, তাহলে উত্তর দাও। ওয়েন হ্যাভ ইউ টোল্ড হিম, হ্যাভ ইউ দিয়ে প্রশ্ন করলে আই হ্যাভ দিয়ে উত্তর হয়। V3 থাকে এখানে প্রশ্নতে, উত্তরেও V3 থাকে। তাহলে কি হচ্ছে, ওয়েন হ্যাভ ইউ টোল্ড হিম, তুমি তাকে কখন বলেছ? আই হ্যাভ টোল্ড হিম ইয়েস্টারডে, আই হ্যাভ টোল্ড হিম 7 o'clock। এইখানে না একটা মুশকিল হয়ে যাচ্ছে। আই হ্যাভ টোল্ড হিম, এই যে কথাটা আমি তাকে বলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর সঙ্গে একটা সময় ব্যবহার করা যাবে না কোনোদিন, সারা জীবন। তাহলে এই উত্তরটা তো ভুল হয়ে গেল। এই উত্তরটা যখন দেওয়া যায় না, তাহলে এই প্রশ্নটাও কাউকে জিজ্ঞেস করা যায় না। হ্যাঁ, তুমি হয়তো কাউকে জিজ্ঞেস করে ফেলতে পারো বা কেউ তোমাকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু আদৌ এই প্রশ্নটা কি হয় একবার নিজে বিবেচনা করে দেখো তো। ওয়াই, ওয়্যার, হাউ, ওয়েন, হু, হোয়াট, হুম, হুজ, হুইচ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলোকে কি বলে? WH ওয়ার্ড বলে। এই WH ওয়ার্ডগুলি যখন আমরা কোনো কোশ্চেনের মধ্যে ইউজ করি, তখন সেই কোশ্চেনের অ্যান্সার কেমন হবে কেউ জানে না। তবে WH ওয়ার্ড দেখে বা শুনে আমরা বলতে পারি যে এর উত্তরটা কোন ধরনের যাবে। যেমন হোয়াট দিয়ে প্রশ্ন যদি কোনো সময় আমরা করি, তাহলে তার উত্তরে আসবে কোনো একটা বিষয়বস্তু বা জিনিসের নাম। যদি বলি হাউ ফার, কত দূর, তাহলে একটা দূরত্বের কথা আসবে। যদি বলি ওয়েন, কখন, তাহলে একটা সময় আসবে। যদি বলি হু, তাহলে কোনো একজন ব্যক্তি আসবে উত্তরে। তাহলে উত্তরটা কোন ধরনের হবে এটা আমরা বুঝবো কি দেখে? আমরা এটা বুঝবো WH ওয়ার্ড দেখে। আর এই WH ওয়ার্ড অনুসারে আমরা যখন উত্তর করব, তখন আমাদের হ্যাভ ব্যবহার করে যখন প্রশ্ন হবে, তখন হ্যাভের পরে V3, উত্তরেও হ্যাভের পরে V3, হ্যাজের পরে V3, উত্তরেও তাই, হ্যাডের পরে V3, উত্তরেও তাই। যদি বলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তাহলে কিন্তু আমাদের টুর পরে V1 দরকার হয়। তাহলে আমরা কিভাবে খুব সহজে ইংরাজিতে প্রশ্ন করলে উত্তর দিতে পারো? অ্যাকচুয়ালি ইংলিশ একটা ভাস্ট ল্যাঙ্গুয়েজ। এত বড় একটা ল্যাঙ্গুয়েজে এত ধরনের প্রশ্ন রয়েছে, ভ্যারাইটিস টাইপস অফ রুলস রয়েছে। এই এতগুলি রুলস মাথায় রাখা কি সম্ভব? না, এত রুলস মাথায় রাখার প্রয়োজনীয়তাই নেই। তুমি প্রশ্নের মধ্যে যা শুনবে, তোমার উত্তরের মধ্যে তাই থাকবে। শুধু একটু কান তৈরি করতে হবে আর থিঙ্কিং করতে হবে প্রশ্নতে কি বলেছে, আমাকে এর এগেনস্টে কি বলতে হবে। তাহলে চলো আমরা আজকে হ্যাভ এবং WH ওয়ার্ডের কম্বিনেশনে যে ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো গঠন করা যায় এবং আমাদের বাস্তব জীবনে এর বাইরে কোনো প্রশ্ন করা হয় না, সেগুলোকেই শিখে নিই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। আজ আমরা বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড অ্যাস্কিং কোয়েশ্চেন্স অর্থাৎ কমিউনিকেটিভ স্কিল গ্রোয়িং এর ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন অ্যান্সার পর্ব। এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে যে হ্যাভের ফর্ম রয়েছে, এই ফর্মগুলোকে ব্যবহার করে আমরা WH ওয়ার্ডের সাথে কম্বাইন্ড করে বিভিন্ন ধরনের প্রশ্ন গঠন করা শিখব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এই ধরনের প্রশ্নগুলোই আমাদের বাস্তব জীবনে অহরহ আমরা ব্যবহার করে থাকি। তাহলে আজকে আমরা ক্লাসে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলির কম্বিনেশনের সাথে WH ওয়ার্ডের যে কোয়েশ্চেন তৈরি করতে পারবো, সেই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, এগুলিকে শেখার পাশাপাশি তোমরা খাতায় নোট ডাউন করবে প্রতিটা কোয়েশ্চেন এবং তার বেঙ্গলি ফর্ম, তার যে অ্যান্সারটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তার বেঙ্গলি ফর্ম। এগুলো তোমাদের CW থাকছে। চলো আমরা শুরু করি আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্ব।
নম্বর 12 কোয়েশ্চেন অ্যান্সার পর্ব। ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স উইথ হ্যাভ। এই যে হ্যাভ যে কথাটা বলা হচ্ছে, এখানে শুধুমাত্র হ্যাভ থাকবে না, এখানে হ্যাভ থাকতে পারে, এখানে হ্যাজ থাকতে পারে, এখানে হ্যাড থাকতে পারে, বা যদি হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে তার আরেকটা ফর্ম থাকতে পারে হ্যাভিং। এই ফর্মগুলোকে ব্যবহার করে আমরা আমাদের বাস্তব জীবনে মানুষের সাথে কমিউনিকেট করার সময় কত ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, বা কেউ আমাদের ওই ধরনগুলোতে যদি প্রশ্ন করে তার সঠিক অ্যান্সার দিতে হবে। দেখো, কমিউনিকেটিভ ইংলিশ বলতে বাস্তব জীবনে তুমি মানুষের সাথে ইংলিশে কথা বলার সময় কতটা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছো, তোমার ইংলিশে কত জ্ঞান আছে, কেউ তোমাকে সেটা জানতে চাইবে না। কমিউনিকেটিভ স্কিল গ্রো করতে পারলে তবেই কিন্তু মানুষ তোমার সাথে কথা বলবে এবং তোমাকে মূল্যায়ন করবে, তোমার মূল্য দেবে। তাহলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আমরা দেখব যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স গুলোকে আমরা গঠন করব। আগের ক্লাসে আমরা শিখেছিলাম ক্লোজ কোয়েশ্চেন্স উইথ হ্যাভ। তাহলে ওপেন এন্ডেড কোয়েশ্চেন গঠন করার জন্য আমাদের কি কি দরকার হয়? WH ওয়ার্ড দরকার হয়। WH ওয়ার্ডের সাথে ক্লোজ কোয়েশ্চেন যা ছিল সেইটাকে যোগ করে দিতে হয়। ক্লোজ কোয়েশ্চেনে উত্তর থাকে হ্যাঁ কিংবা না, আর এখানে উত্তর কি হয়, যে WH ওয়ার্ড দিয়ে তুমি প্রশ্ন করবে সেই অনুযায়ী। যেমন ওয়াই, এর বাংলা অর্থ হচ্ছে কেন, এর উত্তরে তোমাকে যেতে হবে। এর যখন তুমি উত্তর দেবে তাহলে কোনো একটা কারণ তোমাকে বলতে হবে, কারণের কথা জিজ্ঞেস করে ওয়াই দিয়ে। তাহলে আমরা এই ওয়াই ব্যবহার করে হ্যাভের যে প্রশ্নগুলো গঠন করা যায় তার উপরে কতগুলো প্রশ্ন দেখে নেব, এবং তার বেঙ্গলিটাও আমাদের দেখে নিতে হবে। খাতা পেন হাতের সামনে রাখো, প্রতিটা প্রশ্নকে লিখবে, তার বেঙ্গলিটাকেও লিখবে। দেখো, ওয়াই হ্যাভ ইউ গন দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছো, এই কথাটা আমরা কিভাবে বলি? সে যদি সেখানে চলেই যায় তাহলে তো তাকে বলা যায় না ও কেন গিয়েছো, সে ফিরে আসবে। তাহলে যদি জিজ্ঞেস করি কেন গিয়েছিলে, হ্যাঁ, বর্তমানের যুগ এই একটা যন্ত্রের যুগ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি তো একটু মধ্যম গ্রামে এসেছি। ও মধ্যম গ্রামে গিয়েছো, কেন গিয়েছো? আমি এখানে এসেছি কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। তাহলে প্রশ্নটা হচ্ছে ওয়াই হ্যাভ ইউ গন দেয়ার, তাহলে এর বেঙ্গলিটা তোমাকে কি লিখতে হবে? তুমি, বেঙ্গলিটা লেখো, তুমি ওখানে বা সেখানে, তুমি ওখানে কেন গিয়েছো, তুমি ওখানে কেন গিয়েছো। এর অ্যান্সারটা কি বলছে? আই হ্যাভ গন দেয়ার টু কালেক্ট দ্য ফর্ম, অথবা আই হ্যাভ কাম হিয়ার, গন অথবা কাম V3, আই হ্যাভ কাম হিয়ার টু কালেক্ট দ্য ফর্ম। আমি এখানে, যদি ফোনে কথা বলো তাহলে আমি এখানে এসেছি, তাহলে এর বেঙ্গলিটা কি হবে? আমি এখানে এসেছি, দেখো আমি এখানে এসেছি, আমি এখানে এসেছি ফর্ম তুলতে, ফর্ম তুলতে এসেছি। তাহলে আই হ্যাভ কাম হিয়ার, এখানে হিয়ার করে দাও, দেয়ারের জায়গায় হিয়ার করে দাও যদি কাম বলো। আই হ্যাভ কাম হিয়ার টু কালেক্ট দ্য ফর্ম, আমি এখানে ফর্ম তোলার জন্য এসেছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 2 দাগ। ওয়াই হ্যাজ হি লেফট দ্য হাউস, সে বাড়িটা ছেড়ে কেন চলে গিয়েছে। এটা করা যেতে পারে। আমার সামনে সায়ন মাহাতো দাঁড়িয়ে আছে, আমি বলছি এই সায়ন মাহাতো, তোর বন্ধুটা এসেছিল, কই সে? বললো ও তো স্যার চলে গিয়েছে। ও কেন বাড়িটা ছেড়ে চলে গিয়েছে? গিয়েছিল হবে না, যায় হবে না, যাচ্ছে হবে না, যাবে হবে না, শুধু গিয়েছে। এই যে এই হ্যাজ লেফট V3, কেন ছেড়ে গিয়েছে, ওয়াই হ্যাজ হি লেফট দ্য হাউস, অ্যান্সারে চলে আসো, হি হ্যাজ লেফট দ্য হাউস, হি হ্যাজ লেফট দ্য হাউস। ওয়াই হ্যাজ হি লেফট, হ্যাজ হি V3, অ্যান্সারে হি হ্যাজ V3। তাহলে হি হ্যাজ লেফট দ্য হাউস বিকজ, কারণ হি ডাজ নট লাইক দ্য হাউস, কারণ সে বাড়িটা পছন্দ করে না, সেজন্য সে ছেড়ে গেছে। তাহলে এবার বেঙ্গলিটা লিখতে হবে, সে কেন বাড়িটা ছেড়ে চলে গিয়েছে,
অ্যান্সারে বেঙ্গলিতে কি হবে? সে বাড়িটা ছেড়ে চলে গিয়েছে কারণ সে পছন্দ করে না। পরেরটা বললাম করে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ওয়াই হ্যাড ইউ স্লেপ্ট বিফোর মি? তুমি কেন আমার আগে ঘুমিয়েছিলে? দেখো হ্যাড এর পরে V3 হয়েছে। হ্যাড দিয়ে যদি V3 দিয়ে কথা বলো তাহলে দুটো ঘটনার দরকার হয়। বিফোর মি আমার আগে, অর্থাৎ আমিও ঘুমিয়েছিলাম তুমিও ঘুমিয়েছিলে, তাহলে পাস্টের দুটো ঘটনা হলে তখনই আমরা হ্যাড V3 দিয়ে কথা বলি। ওয়াই হ্যাড ইউ স্লেপ্ট বিফোর মি, বেঙ্গলিটা কি হবে? তুমি কেন আমার আগে ঘুমিয়েছিলে। এখানে বাংলাটা দেখো, ঘুমিয়েছিলে, ঘুমিয়েছো বললে হবে না এখানে। তাহলে তুমি কেন আমার আগে ঘুমিয়েছিলে? অ্যান্সার আই হ্যাড স্লেপ্ট বিফোর ইউ, আমি তোমার আগে ঘুমিয়েছিলাম। এবার কারণটা বলো। বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড, কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম, আমি ভীষণ ক্লান্ত ছিলাম। কোশ্চেন নাম্বার 4, ওয়াই হ্যাভ ইউ টু গো দেয়ার? তোমার ওখানে কেন যেতে হবে? এই যে হ্যাভ টু, হ্যাভ ইউ টু, হ্যাভ ইউ টু, অ্যান্সার হবে আই হ্যাভ টু। অথবা এই কোশ্চেনটাকেই আমরা জিজ্ঞেস করতে পারি অন্যরকম ভাবে, যে ওয়াই ডু ইউ হ্যাভ টু? এ দেখো ডু দিয়েও প্রশ্ন করা যায় হ্যাভ টুর প্রশ্নটা। ওয়াই ডু ইউ হ্যাভ টু গো দেয়ার? তোমার ওখানে কেন যেতে হবে? অথবা ওয়াই হ্যাভ ইউ টু গো দেয়ার? তোমার ওখানে কেন যেতে হবে? এর বেঙ্গলিটা লিখবে তোমার ওখানে কেন যেতে হবে। আই হ্যাভ টু গো দেয়ার টু বাই আ ল্যাপটপ, আমার ওখানে একটা ল্যাপটপ কিনতে যেতে হবে। আই হ্যাভ টু গো দেয়ার টু বাই আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ কিনতে যেতে হবে। তাহলে বেঙ্গলিটা তোমাকে লিখতে হবে যেতে হবে। যাব পরের কোশ্চেনে, যে ওয়াই হ্যাজ হি টু বাই আ নিউ শার্ট? ওয়াই হ্যাজ হি টু, তাহলে হ্যাজ হি টু, এখানে দেখো ওয়াই হ্যাজ হি টু বাই, অ্যান্সার হবে হি হ্যাজ টু বাই। ওয়াই হ্যাজ হি টু বাই, হি হ্যাজ টু বাই দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই প্রশ্নটাকে আমরা আর একটা ভাবে করতে পারি, সেটা কি? ওয়াই ডাজ হি হ্যাভ টু বাই আ নিউ শার্ট? ওয়াই হ্যাজ হি, ওয়াই ডাজ হি, হির পরে হ্যাভ টু হয়ে গেছে, এটা হ্যাজ টু হওয়ার দরকার ছিল। ওয়াই ডাজ হি হ্যাজ টু বাই আ নিউ শার্ট? হি হ্যাজ টু তো হয়, হি হ্যাভ টু হয় কখনো? এটা তো তোমরা শুনেছো, কখনো কি শুনেছো যে হি হ্যাভ টু? এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে, কিন্তু না, এখানে কোনো প্রিন্টিং মিস্টেক হয়নি, এখানে এটা সঠিক। হি হ্যাভ, এরকম ইংলিশ কখনো শুনেছো? হি হ্যাভ শোনোনি তো। এবার কারণটা কি এখানে? ডু, ডাজ, ডিড, এদের পরে অলওয়েজ V1 ছাড়া বসবে না, এটা জন্মান্তরের জন্য মনে রাখতে হবে। ডাজের জন্য হ্যাভের V1 ফর্মটাই বসাতে হবে। ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট, এদের পরে V1 ছাড়া বসবে না, বসবে না, বসবে না, সারা জীবন বসবে না। তাহলে ওয়াই ডাজ হি হ্যাভ টু বাই আ নিউ শার্ট? তার কেন একটা নতুন জামা কিনতে হবে? এর বেঙ্গলিটা লিখে নাও, তার কেন একটা নতুন জামা কিনতে হবে? হি হ্যাজ টু অ্যাটেন্ড আ মিটিং অ্যান্ড দ্যাটস ওয়াই হি হ্যাজ টু বাই আ নিউ শার্ট। এই যে হি হ্যাজ টু বাই, এই যে হি হ্যাজ টু বাই আ নিউ শার্ট, এর কারণটাকে আমি আগে বলে দিয়েছি। হি হ্যাজ টু অ্যাটেন্ড আ নিউ মিটিং, অথবা হি উইল, এখানে আমরা এটাও লিখতে পারতাম হি উইল, এটা দিয়েও করতে পারতাম অ্যাটেন্ড আ নিউ মিটিং, হি উইল অ্যাটেন্ড আ নিউ মিটিং, দ্যাটস ওয়াই, এই কারণের জন্য। ওয়াই দিয়ে প্রশ্ন করেছি না, এই কারণের জন্য। এইবার কি হলো? হি হ্যাজ টু বাই আ নিউ শার্ট। তাহলে ওয়াই হ্যাজ হি টু বাই আ নিউ শার্ট, অথবা ওয়াই ডাজ হি হ্যাভ টু বাই আ নিউ শার্ট? অ্যান্সার হবে হি হ্যাজ টু বাই আ নিউ শার্ট বিকজ হি উইল অ্যাটেন্ড আ মিটিং। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই হ্যাড ইউ টু সেল ইউর কার? তোমার কেন গাড়িটা বিক্রি করতে হয়েছিল? করতে হবে আর করতে হয়েছিল। তাহলে ওয়াই হ্যাড ইউ টু সেল ইউর কার, অথবা ওয়াই ডিড ইউ হ্যাভ টু, এই যে ডিডের এখানে আবার ইউ এর পরে হ্যাভ টু দিলাম, ডিড বলেছি সেই জন্য।
why did you have to sell your car? তোমার কেন গাড়িটাকে বিক্রি করতে হয়েছিল? অ্যান্সার, I had to sell my car। এবার কারণটা বলো। বিকজ অফ মাই ডেট, বেঙ্গলি লিখতে হবে বিকজ অফ মাই ডেট, ডিবিটি ডেট, আমার দেনার কারণে আমার গাড়িটাকে বিক্রি করতে হয়েছিল, কোশ্চেন নাম্বার 7, ওয়াই হ্যাজ দ্য রেড কার বিন ড্রাইভেন? এটা আবার কেমন হলো? বিনের পরে আবার ড্রাইভেন V3 হলো, আবার হ্যাজ হলো, হ্যাজ। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এক্সট্রা একটা বি ভার্ব প্লাস V3 প্যাসিভ হয়ে গেছে। এটাকে কি বলবো আমরা? এটাকে প্যাসিভ বলবো, প্যাসিভ। বাংলাটা তাহলে কেমন হবে? বাংলাটা দেখে নাও। ওয়াই হ্যাজ দ্য রেড কার বিন ড্রাইভেন? লাল গাড়িটাকে কেন চালানো হয়েছে? চালানো হয়েছে, এইটা হবে বাংলা। কেন চালানো হয়েছে? তাহলে এর অ্যান্সারটা ঠিক এইরকমই হবে। আমি বারংবার বলি, প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে থাকে, শুধু খুঁজে নেওয়াটার দক্ষতা অর্জন করতে হবে। তাহলে এখানে বলেছে ওয়াই হ্যাজ দ্য রেড কার বিন ড্রাইভেন? দ্য রেড কার হ্যাজ বিন ড্রাইভেন, হয়ে গেল উত্তর। দ্য রেড কার হ্যাজ বিন ড্রাইভেন। এবার কারণটা বলো, কারণটা বলে দাও। ফর ইটস হাই স্পিড, এর খুব জোরে চলে সেই জন্য এটাকে চালানো হয়েছে। বেঙ্গলি কি? লাল গাড়িটা চালানো হয়েছে এর খুব স্পিড থাকার জন্য, এর গতি খুব বেশি হবার জন্য। নেক্সট, ওয়াই হ্যাভ ইউ বিন রিজেক্টেড? তোমাকে কেন রিজেক্ট করা হয়েছে? প্যাসিভ। তুমি কেন রিজেক্ট করেছো তাই নয়, তোমাকে রিজেক্ট করা হয়েছে কারো দ্বারা, প্যাসিভ এগুলোকে বলে। তাহলে ওয়াই হ্যাভ ইউ বিন রিজেক্টেড, বেঙ্গলিটা কি হবে? তোমাকে কেন রিজেক্ট করা হয়েছে? অ্যান্সার কি? আই হ্যাভ বিন রিজেক্টেড। এই যে ওয়াই হ্যাভ ইউ বিন রিজেক্টেড, আই হ্যাভ বিন রিজেক্টেড। কেন? ওয়াই, তার কারণটা বলো। ফর মাই শর্ট হাইট, আমার উচ্চতা কম হওয়ার জন্য আমাকে রিজেক্ট করা হয়েছে। যাব পরের কোশ্চেনে, 9 দাগের প্রশ্ন। ওয়াই হ্যাড হি বিন চুজেন? তাকে কেন চয়েস করা হয়েছিল? এই যে হ্যাড আছে, হ্যাড হি বিন চুজেন, তাকে কেন বাছাই করা হয়েছিল? হয়েছে বললে এখানে হবে না, হয়েছিল। তাকে কেন বাছাই করা হয়েছিল, এই হয়েছিলটা বলতে হবে এখানে। তাহলে হি হ্যাড বিন চুজেন, তাকে বাছাই করা হয়েছিল ফর হিজ স্কিলস, তার দক্ষতার জন্য তাকে বাছাই করা হয়েছিল। এই জায়গাটায় বাংলা ফর্মটা লক্ষ্য করো, হয়েছিল বলা হচ্ছে কিন্তু হয়েছে বলা হবে না। হ্যাভ হ্যাজে হয়েছে আর হ্যাডে হয়েছিল। যাব পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, ওয়াই হ্যাজ দ্য পেন টু বি ইউজড? দেখো, টু বি ইউজড, আবার হ্যাজ টু, করতে হবে, খেতে হবে, যেতে হবে, হ্যাভ টু হ্যাজ টু, করতে হবে, ব্যবহার করতে হবে। আবার বলেছে টু বি V3, তাহলে প্যাসিভ এবং করতে হবে। তাহলে কলমটাকে কেন ব্যবহার করতে হবে? কারো দ্বারা। তোমার কেন কলম ব্যবহার করতে হবে নর্মাল কথা, কিন্তু কলমটাকে কেন ব্যবহার করতে হবে এটা প্যাসিভ টকিং। তাহলে কলমটাকে কেন ব্যবহার করতে হবে, এটার বাংলা কি হবে? ব্যবহার করতে হবে। কলমটা তাহলে কেন ব্যবহার করতে হবে? অ্যান্সার কি? দ্য পেন হ্যাজ টু বি ইউজড, কারণ বিকজ ইট ইজ ভেরি গুড লুকিং, এটা দেখতে খুব সুন্দর। কলমটাকে ব্যবহার করতে হবে তার কারণ কলমটা দেখতে খুবই সুন্দর। পরের কোশ্চেন, ওয়াই হ্যাভ দ্য কার্স টু বি সোল্ড? গাড়িগুলোকে কেন বিক্রি করা হবে না? এই ভুলটা তো সবাই করবে। দেখো, করা হবে তাহলে শুধু অ্যামিজার V3 হয় বা উইল বি V3 হয়, করা হয়, করা হবে। আর করতে হবে হ্যাভ টু হ্যাজ টু, এই জায়গাটাতে বাংলাটাকে ক্লিয়ার করে নাও। উইল বি V3, তাহলে এখানে যদি বলা হতো
ওয়াই উইল দ্য কার্স বি সোল্ড, গাড়িগুলোকে কেন বিক্রি করা হবে। আর এখানে বলেছে কি ওয়াই হ্যাভ দ্য কার্স টু বি সোল্ড, গাড়িগুলোকে কেন বিক্রি করতে হবে, এই করতে কথাটা বলতে হবে, গাড়িগুলোকে কেন বিক্রি করতে হবে। দ্য কার্স হ্যাভ টু বি সোল্ড ডিউ টু ইটস ড্যামেজড কন্ডিশন, এর কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, ভাঙাচোরা কন্ডিশনের জন্য, ভাঙাচোরা অবস্থার জন্য এই গাড়িগুলোকে বিক্রি করতে হবে। যাব পরের প্রশ্নতে। ওয়াই হ্যাড দ্য ম্যান টু বি ইনভাইটেড, ওই লোকটাকে কেন ইনভাইট করতে হয়েছিল, এখানে করতে হয়েছিল, হ্যাড বলেছে, তাহলে করতে হয়েছিল হবে। তাহলে অ্যান্সার কি হবে, দ্য ম্যান হ্যাড টু বি ইনভাইটেড, লোকটাকে ইনভাইট করতে হয়েছিল বিকজ হি ওয়াজ দ্য রিলেটিভ অফ আওয়ার স্টাফ, সে আমাদের একজন স্টাফের, আমাদের একজন কর্মীর আত্মীয়, সেই কারণে তাকে ইনভাইট করতে হয়েছিল, নিমন্ত্রণ করতে হয়েছিল। ওয়াই ডু ইউ হ্যাভ মেনি কার্স, ওয়াই ডু ইউ হ্যাভ মেনি কার্স, তোমার কেন অনেকগুলো গাড়ি আছে। হ্যাভ, আই হ্যাভ মেনি কার্স, তাহলে এখানে দেখো ওয়াই ডু ইউ এর পরে হ্যাভ বসেছে, ডু এখানে হেল্পিং ভার্ব, হ্যাভ এখানে মেইন ভার্ব, এটার অর্থ হচ্ছে আছে। তাহলে যখন মেইন ভার্ব হয় হ্যাভের একটা অর্থ থাকে, যখন হ্যাভ অক্সিলারি ভার্ব হয় বা হেল্পিং ভার্ব হয় তখন হ্যাভের কোনো অর্থ থাকে না। তাহলে এখানে হ্যাভের একটা অর্থ আছে, ওয়াই ডু ইউ হ্যাভ মেনি কার্স, তোমার কেন অনেকগুলো গাড়ি আছে। তাহলে আই হ্যাভ মেনি কার্স বিকজ আই লাইক টু বাই সেভারেল টাইপস অফ কার্স, আমার অনেকগুলো গাড়ি আছে কারণ বিভিন্ন ধরনের গাড়ি কেনা এটা আমার পছন্দের একটা বিষয়, কারণ অনেক ধরনের গাড়ি কিনতে আমি পছন্দ করি। কোয়েশ্চেন নাম্বার 14-এ চলে আসো। ওয়াই ডাজ হি হ্যাভ 3 হাউজেস, তার কেন 3টে বাড়ি আছে। এইখানে দেখো ডাজের পরে হি হ্যাভ লিখে ফেলেছি, এটা ভুল করে লিখেছি, এটা হবে হি হ্যাজ হবে। ওয়াই ডাজ হি হ্যাজ 3 হাউজেস, তার কেন 3টে বাড়ি আছে। ওয়াই ডাজ হি হ্যাজ, আবার সেই মিস্টেক। ইউনিভার্সাল ট্রুথের কথা কি মনে নেই। ডু, ডাজ, ডিড এদের পরে V1 ছাড়া সারা জীবনে কিছু বসানো যাবে না, এইখানে হ্যাভটা হচ্ছে V1, সে হ্যাজের পরে হলেও V1 হবে। তাহলে ওয়াই ডাজ হি হ্যাভ 3 হাউজেস, একদম কারেক্ট কথা, উত্তরটাই আসবে কি হি হ্যাজ 3 হাউজেস, কারণ হিজ ফাদার গিফটেড হিম, তাহলে তার কেন 3টে বাড়ি আছে, তার 3টে বাড়ি আছে কারণ তার বাবা তাকে উপহার হিসেবে দিয়েছে। এরপরে 15, ওয়াই ডিড ইউ হ্যাভ মেনি পেন্স, ডিড বলেছে তাহলে ছিল, ডিড বললে ছিল, তোমার কেন, ডিডের পরে হ্যাভ দিয়ে প্রশ্ন হলে অ্যান্সার হবে কি দিয়ে, হ্যাভের V2 দিয়ে অ্যান্সার হবে। তাহলে ওয়াই ডিড ইউ হ্যাভ মেনি পেন্স, তোমার কেন অনেক কলম ছিল। আই হ্যাড মেনি পেন্স বিকজ আই বট দোজ, কারণ আমি সেগুলোকে কিনেছিলাম, কারণ আমি সেগুলোকে কিনেছিলাম। বাংলাগুলো প্রত্যেকটা ফলো করো, ওই ইংলিশের এই বাংলা তোমাকে মাথায় রাখতে হবে বারংবার প্র্যাকটিস দ্বারা। চলে যাব পরবর্তী টাইপ অফ কোশ্চেন 120-তে। ওয়্যার, ওয়্যার কথার অর্থ হচ্ছে কোথায়, হয়ার নয়, হয়ার বলছে কে, ওয়্যার, ওয়্যার কথার অর্থ হচ্ছে কোথায়, ওয়্যার, 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 তাহলে কোথায়। এর উত্তর কি আসবে, এর অ্যান্সার তোমাকে দিতে হবে কোনো একটা স্থানের নাম, কোনো একটা স্থানের নাম তোমাকে বলতে হবে, প্লেসের নাম দিয়ে উত্তর দিতে হবে অলওয়েজ। তাহলে ওয়্যার ডু ইউ হ্যাভ আ বিগ হাউস, তোমার কোথায় একটা বড় বাড়ি আছে, অ্যান্সারটা কি হবে, আই হ্যাভ আ বিগ হাউস ইন ব্যাঙ্গালোর, আমার ব্যাঙ্গালোরে একটা বড় বাড়ি আছে। বাংলাগুলো কি ক্লিয়ার হচ্ছে, হবে তো। কোশ্চেন নাম্বার 2, ওয়্যার ডাজ হি হ্যাভ দ্য শপ, তার কোথায় দোকান আছে। হি হ্যাজ দ্য শপ ইন দ্য মার্কেট,
তার বাজারের মধ্যে দোকানটা আছে। কোশ্চেন নাম্বার 3 তে চলে আসো। ওয়ার ডিড ইউ হ্যাভ দ্য ল্যান্ড? তোমার কোথায় জমি ছিল? এখানে হয়ে যাবে ছিল। তাহলে আই হ্যাড দ্য ল্যান্ড ইন আ ভিলেজ। আমার গ্রামের মধ্যে একটা জমি ছিল। ওয়ার, এখানে ওয়ার এর পরে এটা হবে না। ওয়ার হ্যাভ ইউ প্লান্টেড দ্য ট্রি? বেঙ্গলিটা কি হবে? তুমি কোথায় গাছটা রোপণ করেছো? এই যে হ্যাভ ভি থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছো। তুমি কোথায় গাছটা রোপণ করেছো? অ্যান্সার, আই হ্যাভ প্লান্টেড দ্য ট্রি ইন মাই স্কুল। আমি আমার স্কুলে গাছটা রোপণ করেছি। ওয়াই হ্যাজ হি পুট দ্য কার? সে কোথায় গাড়িটা রেখেছে? পুট এখানে ভি3 কিন্তু। হি হ্যাজ পুট, এটা ভি3। হি হ্যাজ পুট দ্য কার বিহাইন্ড আওয়ার হাউস। সে আমাদের বাড়ির পেছনে গাড়িটা রেখেছে। রেখেছিল বা রাখে হবে না। কোশ্চেন নাম্বার 6 এ চলে আসবো। ওয়ার হ্যাড ই সেট দ্য টেম্পল আপ? এই সেট আর এই আপ একসাথে কি হবে? স্থাপন করা। তাহলে ওয়ার হ্যাড ই সেট দ্য টেম্পল আপ? সে কোথায় মন্দিরটা স্থাপন করেছিল? এখানে হয়ে যাবে করেছিল। হি হ্যাড সেট দ্য টেম্পল আপ ইন দ্য ভিলেজ। সে গ্রামের মধ্যে মন্দিরটা স্থাপন করেছিল। কোশ্চেন নাম্বার 7, ওয়ার হ্যাভ ইউ টু গো? তোমার কোথায় যেতে হবে? অথবা এই কোশ্চেনটাকে বলতে পারি, ওয়ার ডু ইউ হ্যাভ টু গো? তোমার কোথায় যেতে হবে? বেঙ্গলিটা মনে রাখবে, তোমার কোথায় যেতে হবে। আই হ্যাভ টু গো টু দিল্লি। আমার দিল্লিতে যেতে হবে। কোশ্চেন নাম্বার 8 এ আসো। 8 এ কি পাচ্ছি আমরা? ওয়ার হ্যাজ হি টু ডেলিভার দ্য স্পিচ? তার কোথায় বক্তৃতা দিতে হবে। অথবা ওয়ার ডাজ হি হ্যাভ টু ডেলিভার দ্য স্পিচ? তার কোথায় বক্তব্য দিতে হবে বা বক্তৃতা দিতে হবে। বেঙ্গলিটা কি হবে? তাহলে বেঙ্গলিটা হবে তার কোথায় বক্তৃতা দিতে হবে। অ্যান্সারটা কি লিখবো? হি হ্যাজ টু ডেলিভার। এখানে হ্যাভ টু আছে, এখানে হ্যাজ টু বললাম কেন? ডাজ রয়েছে সেই জন্য। তাহলে হি হ্যাজ টু ডেলিভার দ্য স্পিচ, কোনো একটা জায়গার নাম বলো, ইন টাউন হল। তাহলে বেঙ্গলিটা কি হবে? টাউন হলের মধ্যে তাকে বক্তৃতা দিতে হবে। 9 দাগের কোশ্চেনে চলে আসি। 9 দাগের কোশ্চেনে কি আছে? যে ওয়ার হ্যাড ইউ টু কিপ দ্য বাইক? তোমাকে কোথায় বাইকটাকে রাখতে হয়েছিল। অথবা ওয়ার ডিড ইউ হ্যাভ টু কিপ দ্য বাইক? তোমার কোথায় বাইকটাকে রাখতে হয়েছিল, রাখতে হয়েছিল। ওয়ার ডিড ইউ হ্যাভ টু কিপ দ্য বাইক? ওয়ার হ্যাড ইউ টু কিপ দ্য বাইক? এই প্রশ্ন দুটোকে গুলিয়ে যাবে আমাদের। যে কোনো একটা তুমি প্র্যাকটিস করবে, তবে একটাই যদি প্র্যাকটিস করো তাহলে পরেরটাকে প্র্যাকটিস করবে, প্রথমটাকে প্র্যাকটিস করার দরকার নেই। জেনে রাখার দরকার আছে, কারণ কেউ যদি এই প্রশ্নটা করে তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে ওয়ার ডিড ইউ হ্যাভ টু কিপ দ্য বাইক? তোমার কোথায় বাইকটাকে রাখতে হয়েছিল। আই হ্যাড টু কিপ দ্য বাইক ইন দ্য গ্যারেজ। আমার গ্যারেজের মধ্যে বাইকটাকে রাখতে হয়েছিল। ওয়ার হ্যাজ দ্য পেন বিন কেপ্ট? এই যে প্যাসিভ প্রশ্ন হয়ে গেল আবার। বিন কেপ্ট ভি3 ব্যবহার করেছে। তাহলে ওয়ার হ্যাজ দ্য পেন বিন কেপ্ট? কলমটাকে কোথায় রাখতে হয়েছে, রাখতে হয়েছে। হ্যাজ বিন কেপ্ট, রাখতে হয়েছে। এই জায়গায় হয়ে যাবে হয়েছে, এটা মাথায় রাখবে। তাহলে অ্যান্সার কি? দ্য পেন হ্যাজ বিন কেপ্ট ইন দ্য ড্রয়ার। কলমটাকে ড্রয়ারের মধ্যে রাখতে হয়েছে। 11 দাগে আসো। হোয়ার হ্যাভ ইউ বিন কল্ড? তোমাকে কেন ডাকা হয়েছে। তোমাকে কেন ডাকা হয়েছে। আই হ্যাভ বিন কল্ড, এই কেন না, কোথায়, তোমাকে কোথায় ডাকা হয়েছে। আই হ্যাভ বিন কল্ড ইন দ্য কমিউনিটি হল। আমাকে কমিউনিটি হলের মধ্যে ডাকা হয়েছে। ওয়ার হ্যাভ ইউ বিন, ওয়ার হ্যাভ ইউ বিন কল্ড? তোমাকে কোথায় ডাকা হয়েছে। তাহলে পরের প্রশ্নে যাব। ওয়ার হ্যাড দ্য বয় বিন ইনভাইটেড? এই যে হ্যাড রয়েছে এর জন্য কোথায় ডাকা হয়েছিল। প্যাসিভ কিন্তু। কোথায় ডাকা হয়েছিল, কারো দ্বারা, হ্যাঁ কারো দ্বারা। তাহলে ওয়ার হ্যাড দ্য বয় বিন ইনভাইটেড? ছেলেটাকে কোথায় নিমন্ত্রণ করা হয়েছিল। দ্য বয় হ্যাড বিন ইনভাইটেড টু দ্য বার্থডে সেরিমনি? জন্মদিনের অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল। আচ্ছা, এখানে হ্যাড বিন করা হয়েছিল,
আর যদি হ্যাড টু বি হতো তাহলে করতে হয়েছিল। মনে আছে তো এটা? আচ্ছা, নেক্সট, হোয়ার হ্যাজ দ্য পট টু বি কেপ্ট, এই যে যেটা বলছিলাম, হ্যাজ টু, এখানে আছে হ্যাজ, এখানে আছে টু, তাহলে হ্যাজ টু করতে হবে, যেতে হবে, তার আবার ভি3 রয়েছে, তাহলে প্যাসিভ। তাহলে বেঙ্গলিটা কিরকম হবে? হোয়ার হ্যাজ দ্য পট টু বি কেপ্ট, পাত্রটাকে কোথায় রাখতে হবে, এর বেঙ্গলিটা কিন্তু মনে রাখবে রাখতে হবে। কোথায় রাখতে হবে? দ্য পট হ্যাজ টু বি কেপ্ট ইন দ্য কিচেন, পটটাকে কিচেনে রাখতে হবে, রান্নাঘরে রাখতে হবে। পরের প্রশ্ন, ওয়ার, ওয়ার, এখানে ওয়ার একটা এক্সট্রা আছে। ওয়ার হ্যাভ ইউ টু বি কল্ড, তোমাকে কোথায় ডাকতে হবে? ওয়ার হ্যাভ ইউ টু বি কল্ড, তোমাকে কোথায় ডাকতে হবে? বেঙ্গলি অ্যান্সারটা কি আছে দেখি আমরা। আই হ্যাভ টু বি কল্ড ইন দ্য অডিটোরিয়াম, আমাকে অডিটোরিয়ামে ডাকতে হবে। 15-এ, হোয়ার হ্যাড দ্য বুক টু বি বট ফ্রম, বট এর পরে দেখো যে ওয়্যার ফ্রম আছে, ওয়্যার আর ফ্রম এই দুটোকে মিলিয়ে, অথবা এইটাকে এইভাবে লেখা যায়, ওয়্যার ফ্রম, ওয়্যার ফ্রম একসাথে যদি বলি তাহলে কি হবে? ওয়্যার ফ্রম। তাহলে হোয়ার হ্যাড দ্য বুক টু বি বট ফ্রম, শেষে বলা হলো। তাহলে ওয়্যার ফ্রম হ্যাড দ্য বুক টু বি বট, তাহলে কোথা থেকে বইটাকে কিনতে হবে? বেঙ্গলিটা কি হলো? বইটাকে কোথা থেকে কিনতে হবে? দ্য বুক হ্যাড টু বি বট ফ্রম দ্য টাউন লাইব্রেরি, টাউন লাইব্রেরি থেকে বইটাকে কিনতে হবে। কি বোঝা যাচ্ছে না? ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। এবার আসা যাক 121, ওয়েন অর্থাৎ কখন। ওয়েন ব্যবহার করে হ্যাভ এর সব ধরনের প্রশ্ন আমরা করতে পারি না, তার কারণটা আজকে ভালো করে বুঝে নেবে, আজীবনকাল মনে রাখবে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1-এ আছে ওয়েন ডিড ইউ হ্যাভ আ কার, তোমার কখন গাড়ি ছিল, এটা হয়, এই প্রশ্নটা করা যায়। কিন্তু যদি বলি ওয়েন ডু ইউ হ্যাভ আ কার, তোমার কখন একটা গাড়ি আছে, গাড়ি আছে মানে তো এখন আছে, কিন্তু কখন তোমার গাড়ি ছিল, এই কথাটা যদি বলা হয় তাহলে কোনো একটা সময় ছিল, তারপরে ছিল না। কিন্তু এখন যদি বলি গাড়ি আছে, তাহলে সেই প্রশ্নটা কি কখন আছে বলা যায়? যায় না। তাহলে এই ধরনের প্রশ্নটা কিন্তু হ্যাভ এর ক্ষেত্রে ওয়েন দিয়ে আমরা করতে পারি না। কখন দিয়ে করলে একটা সময়ের কথা আমাকে উত্তর হিসেবে বলতে হবে, সময় বা টাইম আমাকে উত্তর হিসেবে বলতে হবে। তাহলে এক্ষেত্রে ওয়েন ডিড ইউ হ্যাভ আ কার, এইটার বেঙ্গলি কি হচ্ছে? তোমার কখন একটা গাড়ি ছিল? হ্যাঁ, এটা থাকতে পারে 5 বছর আগে ছিল, 10 বছর আগে ছিল। তাহলে আই হ্যাড আ কার 2 ইয়ার্স ব্যাক, আমার 2 বছর আগে একটা গাড়ি ছিল। তাহলে হ্যাভ অ্যান্ড হ্যাজ আর নট ইউজড হেয়ার, হ্যাভ এবং হ্যাজকে এখানে ব্যবহার করা যাবে না, কারণ কখন আছে এই প্রশ্নটা করা যায় না। কোশ্চেন নাম্বার 2-তে আসো। দেখো, হোয়েন হ্যাড ইউ টোল্ড হিম, তুমি তাকে কখন বলেছিলে, এর বেঙ্গলিটা কি? তুমি কখন তাকে বলেছিলে, তুমি কখন বলেছিলে? আই হ্যাড টোল্ড হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকালকে বলেছিলাম। তাহলে এই যে আই হ্যাড টোল্ড, এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। এখানে তুমি টাইমের উল্লেখ করতে পারো। আই হ্যাড টোল্ড হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকালকে বলেছিলাম। এই জায়গাটাতে হ্যাভ এবং হ্যাজকে ব্যবহার করা যাবে না। কেন? কারণ হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যদি প্রশ্নটা এরকম করা হতো যে এই জায়গাটায় যদি এইরকম প্রশ্নটা হতো ওয়েন হ্যাভ ইউ, ওয়েন হ্যাভ ইউ টোল্ড হিম, তুমি তাকে কখন বলেছো, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বলেছি, কখন, একটা সময় বলো। তাহলে আই হ্যাভ টোল্ড হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল বলেছি। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে যখনই ইয়েস্টারডে কথাটা বলবো, যখনই সময়ের কথাটা বলবো, পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। তখন আর আই হ্যাভ টোল্ড হিম বলা যাবে না, তখন শুধু বলতে হবে আই টোল্ড হিম। যদি বলা হয় আই হ্যাভ গন দেয়ার, তাহলে সেটা বলা যাবে না, আই ওয়েন্ট দেয়ার বলতে হবে। পাস্ট
প্রেজেন্ট পারফেক্টে সময় বলা যাবে না, সময় বললেই পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। সেজন্য এখানে কি বলা হয়েছে, এই জায়গাটাতে আমরা হ্যাড ব্যবহার করে কোশ্চেনটা করতে পারি। ওয়েন হ্যাড ইউ টোল্ড হিম, তুমি তাকে কখন বলেছিলে? আই হ্যাড টোল্ড হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকালকে বলেছিলাম। হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা যাবে না, কারণ প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। সেখানে টাইমটাকে আজীবনকালের জন্য কোনোদিন বসাতে পারবো না, যাবে না, মনে রাখবে এটা। যাবো কোশ্চেন নাম্বার 3-তে, দেখি কি আছে। ওয়েন হ্যাভ ইউ টু গো দেয়ার, হ্যাঁ এই ধরনের প্রশ্ন করা যায়, তোমার কখন যেতে হবে। তো বা এই পরেরটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। ওয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার ওখানে কখন যেতে হবে। ওয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার ওখানে কখন যেতে হবে। ওয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, ওয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, ওয়েন কখন যেতে হবে। এবার আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে যখন প্র্যাকটিস করতে হবে তখন প্রশ্নটাকে কিন্তু প্রশ্নের মতন করতে হবে। অনেকে এরকম প্রশ্ন করো, ওয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, ওয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, এরকম না। ওয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার সেখানে কখন যেতে হবে, যেতে হবে কখন। তাহলে আই হ্যাভ টু গো দেয়ার টুমরো, আমার ওখানে আগামীকাল যেতে হবে। তোমার কখন যেতে হবে, আগামীকাল যেতে হবে। ওয়েন হ্যাজ হি টু গো দেয়ার, তার কখন যেতে হবে, আমরা প্র্যাকটিস করবো এটা দিয়ে। ওয়েন ডাজ হি হ্যাভ টু গো দেয়ার, তার ওখানে কখন যেতে হবে। হি হ্যাজ টু গো দেয়ার আফটার আ উইক, তার এক সপ্তাহ পরে সেখানে যেতে হবে। আফটার আ উইক, এক সপ্তাহ পরে যেতে হবে। কোশ্চেন নাম্বার 5, ওয়েন হ্যাড ইউ টু গো দেয়ার, আমরা এটা না প্র্যাকটিস করে আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব। ওয়েন ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কখন যেতে হয়েছিল সেখানে, ওইখানে তোমার কবে যেতে হয়েছিল। ওয়েন ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার, ওখানে তোমার কবে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো দেয়ার ইয়েস্টারডে, আমার ওখানে গতকালকে যেতে হয়েছিল। বেঙ্গলিটা লিখতে হবে, আমার গতকালকে যেতে হয়েছিল। পরের প্রশ্নে যাব 6 দাগে। ওয়েন হ্যাড দ্য পেন বিন বট, প্যাসিভ হয়ে গেল। প্যাসিভে কি হলো, হ্যাড বিন বট হয়ে গেল। কলমটা কখন কেনা হয়েছিল, কেনা হয়েছিল কখন। তাহলে দ্য পেন হ্যাড বিন বট ইয়েস্টারডে, কলমটাকে গতকালকে কেনা হয়েছিল। হ্যাভ আর হ্যাজ এখানে ব্যবহার করতে পারবো না প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 7-এ যাব। ওয়েন হ্যাজ দ্য কার টু বি সোল্ড, এই যে হ্যাজ টু বি যখন হবে তখন আবার বলা যাবে, হ্যাজ সোল্ড শুধু বলা যাবে না। তাহলে হ্যাজ টু বি সোল্ড বেঙ্গলি কি হবে, গাড়িটাকে কখন বিক্রি করতে হবে, করতে হবে, করতে। অ্যান্সারটা কি আছে দেখা যাক। দ্য কার হ্যাজ টু বি সোল্ড নেক্সট ইয়ার, বেঙ্গলিটা কি হলো, আগামী বছর গাড়িটাকে বিক্রি করতে হবে। নেক্সট, ওয়েন হ্যাভ দ্য রুম টু বি ক্লিনড, হ্যাভ টু বি করতে হবে, তাহলে ঘরগুলিকে কখন পরিষ্কার করতে হবে। অ্যান্সার কি আছে, দ্য রুমস হ্যাভ টু বি ক্লিন টুমরো, ঘরগুলিকে আগামীকাল পরিষ্কার করতে হবে। ওয়েন হ্যাড দ্য বক্স টু বি কালেক্টেড, বাক্সটাকে কখন টু বি কালেক্টেড করতে হয়েছিল, এই যে হ্যাড আছে, তাহলে বেঙ্গলিটা কি হবে, করতে, করতে হয়েছিল, করতে হয়েছিল। তাহলে ওয়েন হ্যাড দ্য বক্স টু বি কালেক্টেড, বক্সটাকে বা বাক্সটাকে কখন সংগ্রহ করতে হয়েছিল। দ্য বক্স হ্যাড টু বি কালেক্টেড ইয়েস্টারডে, বক্সটাকে গতকাল কালেক্ট করতে হয়েছিল। তাহলে আমরা 121 নাম্বার যে টাইপ অফ কোশ্চেন রয়েছে সেটাকে দেখলাম। পরের ক্লাসে আমরা 122 থেকে শুরু করব ওয়ার্ড, সেখানেও WH ওয়ার্ড থাকবে এবং হ্যাভের কম্বিনেশনে প্রশ্ন হবে। তাহলে আজকে তোমরা যতটুকু করেছো, HW থাকলো তোমাদের, বেঙ্গলি ইংলিশ দুটোই লিখতে হবে, বেঙ্গলি ইংলিশ দুটোই লিখতে হবে। কত পর্যন্ত লিখবে HW তে তোমরা, 119 থেকে 121 পর্যন্ত। তাহলে তোমরা খাতাতে যা নোট করলে এগুলি থাকলো কোয়েশ্চেন তার বেঙ্গলি, অ্যান্সার তার বেঙ্গলি। এগুলোকে নোট করার পরে তোমার কাজ শেষ হয়ে গেল তাই নয়, তোমার কাজ শুরু হলো। সেটা কি, তুমি আয়নার সামনে দাঁড়াবে, এই প্রতিটা প্রশ্নকে অন্তত পক্ষে 5 বার, আর তার থেকে বেশি হলে 10 থেকে 20 বার তুমি নিজেকে নিজে প্রশ্ন করো এবং তার উত্তর নিজে দাও।
তোমার কমিউনিকেটিভ স্কিল গ্রো হবেই হবে এবং তুমি দারুণ বক্তা হবে। ইংলিশে কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা হ্যাভের আরো একটা দুর্দান্ত ব্যবহার শিখে নেব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। টাটা।